তোর 3 বছর আগে যে জামা কাপড় কিনে দিস না, ওই জামা কাপড় দিয়ে তুই ইয়াও ঈদে চালাবি। তোর আর জামা কাপড় আমি কিনে দিতে পারবো। তোর মতো যে বেকার সাবাল আমি খাই দিচ্ছি, এটা তো অনেক বড় বিষয়। তোর মতো বেকার সাবাল আর কার বাড়ি আছে না? তুই একটা বাড়ির কুটোর কাছে নাড়াই খাস নে। ওই পুব বিলে ছাগল বান্ধা আছে, ছাগলটা বাড়ি নিয়ে আয়। আর আমি মাঠে যাচ্ছি, আমার 5 জন তুই মাঠে আসিস। শান্তি মতো হারিয়েও দেয় না। হ্যালো হ্যালো আব্বা, ওই কাজ তো একটা হয়ে গেছে। এই পুব বিল পুরোটা খুঁজলাম, আর এই গ্রামের প্রত্যেকটা বাড়ির আনাজিখানে তুই পর্যন্ত আমার খোঁজা হয়ে গেছে। এ ছাগল তো পালামই না। না তা তুই তার মানে কি বলতে চাচ্ছিস? আজকে এ তারিখেও ছাগলটা হারিয়ে গেছে। যা গেছে গেছে, বাড়ি আয়। ওই বিলি যাইতে হবে কাজ করতে, ওদিকে কাজ পুড়ি আছে। আব্বা তাহলে দুঃখ করার দরকার নেই, আমি তবে বিলি আসতেছি। না দেশে যে এত ছাগল স্যার বাড়াইছে, এর একটা বিহিত ব্যবস্থা না করলে হচ্ছে না। আমার যে 4,000 টাকা খরচ হয়ে গেল। বন্ধু, লাইন একদম ক্লিয়ার। শোন বন্ধু, ছাগল যা আছে গোশ ততটা বেশি হবে না, কিন্তু তুই বন্ধু মানুষ বলি এই নেই 1,000 টাকা দিলাম, আর এটা রেখে দে। ওরে ইতি আমার যথেষ্ট বন্ধু। এমনিতে তোর 5-6 হাজার টাকা এমনি লাভ, আমার যা দিছিস ইতি যথেষ্ট। তবে বন্ধু একটা জিনিস খেয়াল রাখিস, আব্বা যেন টেন না পায়। একটা মাত্র সাবাল, পাঞ্জাবি জন্য খুব রাগজা করলাম শুধু। দেখি ডাক দেই। এই শফিক, এই শফিক, শফিক, এই নে তোর যদি পাঞ্জাবি নিয়ে আসি, ধর দেখ পছন্দ হয় কি। ধর নে। কের পাঞ্জাবি? ও পাঞ্জাবি আমি আর নিচ্ছি না। আমার কতটা কথা বলে অপমান করিসাও, ওই পাঞ্জাবি আমি নেব? তার মানে তুই পাঞ্জাবি নিবি না? আমি কামাই করে আমি পাঞ্জাবি কিনবো, তারপর আমি পরবো। তোমার পাঞ্জাবি তুমি পরো কে, আমিও পাঞ্জাবি পরতে নি। আর ওরাম ভাব দেবে না আমার পাঞ্জাবি কিনা এই গে, আমার কামাই করা এই গে। তাহলে এই পাঞ্জাবি আমি পরবো, তুই কামাই করে তুই পাঞ্জাবি পরিস। কি বললো? কামাই করে দিতে মানে বিষয়টা তো বললাম না। যাক ছেলেগুলি যা পারিস তাই করিস, কামাই করি যখন ভালো। না এদিকে ইউরিন নামাজটা ছড়াই গেল, সামালটা কনে গেল। এই শফিক, শফিক, এই শফিক, এই শফিক কে? শফিক, এই শফিক, শফিক তুই কই রে? আমি কিন্তু রেডি হয়ে আইছি। এ তুই মফিজের সামাল না? তোর এই অবস্থা কেন? তুই অ্যাক্সিডেন্ট করিস যাই? আরে চাচা ওয়েলকাম। আচ্ছা চাচা কি বলতেছেন? আমি অ্যাক্সিডেন্ট করতে যাবো কেন? এটা তো আমাদের জেনজি স্টাইল। হ্যাঁ কি চাইল কম নাকি? একটা সালামও ঠিক মতন দিতে পারো না, আবার এই ড্রেসে তোমরা ঈদ নামাজ পড়তে যাও। আরে জামানা রে, ভাগ্যিস আমার ছেলে ফিলে এইভাবে মানুষ করিনি। আরে যুগ জামানা রে, আরে আফসোস। আরে আব্বু, আরে আব্বু ঈদগাহে যাবেন না? দেরি হয়ে যাচ্ছে, দ্রুত চলেন। আরে বন্ধু কখন আসলি? তুই কেডা? আয় হায়, তুই আমার সামাল না অন্য কারো? এই চোয়াটের অবস্থা টবস্থা গায়ে দিছিস কেন? কি অবস্থা করেছিস তুই? আর কি বলছিস? তোর এই অবস্থা কেন? হ্যাঁ আরে আব্বু এসব আপনি কি বলতে চাও? এটা কি স্টাইল তুমি জানো? এটা হচ্ছে জেনজি স্টাইল। এই উপরে 1,000, এর নিচে 100, এর মোটে 1,100 টাকার বাজার। নিজের ইনকামের টাকা এই পোশাক কেনা, এর কি মানলে হবে? ঈদের নামাজে যাচ্ছি, তুমি যাবা গেলে চলো, এ না হলে বন্ধু চল তুই আর আমি যাই। কি তুই এই ভোরে নামাজ পড়তে যাবি? আমি বেশি থাকি তোর এই অবস্থায় নামাজ পড়তে যেতে হবে না। আমি যেদিন মরে যাবো তার পরের দিন তুই এই দিন নামাজ পড়তে যাবি এই অবস্থায়। কারণ আমার একটা মান সম্মান আছে। তুই এই ড্রেস খুলবি, তারপর আমার সাথে পাঞ্জাবি করে মাথায় নামাজ পড়তে যাবি। আব্বা এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি আমার ইনকামের টাকা আমি পোশাক কিনেছি, আমি এই পোশাকের নামাজ পড়তে যাবো না তো তোমার পোশাকের নামাজ পড়তে যাবো না। আমি নামাজই পড়তে যাবো, তুমি বাড়ি যাও, তোমার নামাজ পড়তে যাওয়া লাগবে না। এই ইনকামের টাকা মানে তুই একদিনের ভিতরে ইনকামের টাকা কনে পালি? আর আব্বা আপনি ঈদের দিনও মারতেছেন আমার, আমার মারতে। ইনকামের টাকা মানে তুই ইনকামের টাকা কনে পালি?
আব্বা ওই ছাগল বিক্রি ওই মানে আমি ইনকাম করেছি আবার কিম্মাতে এই ইনকাম করিস না আমার ছাগল কোনে দেখদিন সেই ছাগলের কথা রিভি লাগছে আব্বা ও ছাগল তো আমি বিক্রি করিনি ওই বন্ধু 1000 টাকা দিল ছাগল নিয়ে বন্ধু নিয়ে আমি কি জানি নাই তুই নেখানে কাজ দিচ্ছিস না ঈদের নামাজ আমি মাঠে পড়বো না ঈদের নামাজ তোর নিয়ে আজকে বাড়ি তোর পড়ো চল 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 আগে চল। তুই ছাগল করে রাখিস তুই ছাগল করে রাখিস তাই কর, আগে তাই কর। তুই পরে কর আগে কর। मुबारक ईद ईद मुबारक ईद